নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সৃজন নার্সারিতে কিন্তু আমি বর্তমানে রয়েছি। আর এই সৃজন নার্সারি রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলার সোরখেলের মোড়ে। এই সৃজন নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে দেখেছেন, যেখানে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন বিদেশি আমের ভ্যারাইটির মাতৃগাছে যে ফলন। তার আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি। তো আজকেও কিন্তু আমরা দেখাবো বেশ কিছু মাতৃগাছ, যেগুলো কিন্তু ফল অলরেডি গুটি সেট হয়ে গেছে। এখানে কিন্তু সাইট্রাসের প্রায় 50 রকমের কিন্তু প্রায় ভ্যারাইটি রয়েছে। এইখানে যে চারাগুলো আমরা দেখাবো, কীরকম চারার কোয়ালিটি, কেমন চারার দাম, কি হাইটের চারা, সমস্ত কিছু আমরা জানাবো। যেমন রয়েছে এদিকে এই সাইট্রাসের যে কালেকশনস, যেমন রয়েছে ফ্রিমন্ট, যেমন রয়েছে ডেইজি, যেমন রয়েছে ভ্যালেন্সিয়া, যেমন রয়েছে আপনার আফরার ম্যান্ডারিন, গোল্ডেন মুসাম্বি, বিভিন্ন বাও3, বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটির চারা আমরা দেখাবো। তাই অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে বর্তমানে কি কি ভ্যারাইটির সাইট্রাস রয়েছে। আর এই ধরনের যে সাইট্রাসের ভ্যারাইটি, এইগুলো যদি আপনাদেরকে সংগ্রহ করতে হয়, তাহলে কিন্তু আসতে হবে আপনাদেরকে আমতলার সৃজন নার্সারিতে। বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে, আপনাদেরকে কিন্তু এসেই সংগ্রহ করতে হবে। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে এই যে নার্সারি রয়েছে সৃজন নার্সারি, প্রদীপদার থেকে আমরা জানবো কি কি কোয়ালিটির, কেমন ভ্যারাইটি, কেমন চারার দাম, সমস্ত কিছু আমরা জানাতে থাকবো। তাই আরও একবার অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখার। চলুন আমরা দেখতে থাকি কি কি ভ্যারাইটি এখানে রয়েছে। নমস্কার বন্ধুরা, এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটল গোল্ড ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। খুব ভালো ফ্রুটিং এসছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফ্রুটিং চলে এসছে। এর চারা আপনারা পেয়ে যাবেন সৃজন নার্সারিতে। পাশে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো। এখানে এটা হচ্ছে ছাতকি কমলা, আপনারা দেখতে পাচ্ছেন ছাতকি কমলাতে ফ্রুটিং চলে এসছে সমস্ত। আচ্ছা, পাশে দাদাকে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে ফ্রান্সিস মালটা, সব ফ্রুটিং চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরও চারা পেয়ে যাবেন সৃজন নার্সারিতে। পাশে এখানে আরও একটা পাকিস্তানি কমলা, এরও ফ্রুটিং রয়েছে উপর দিকে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। আচ্ছা, পাশে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এখানে পাকিস্তানি মালটা কিভাবে ফ্রুটিং সেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো করে ক্যামেরাটা ধরে দেখাতে বলবো দাদাকে। এইসব ফ্রুটিং সব ফ্রুটিং সেট হয়ে গেছে। এখানে পাশে আরও একটা ভ্যারাইটি, যেটা রামলঙ্গন চাইনিজ কমলা, কিভাবে ধরেছে দেখুন, সব গুটি সেট হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও বড় হলে আরও ভালো রেজাল্ট পাবেন। সব ফ্রুটিং এসে গেছে। এখানে পাশে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, ভিয়েতনাম মালটার বাও3, যেটা আপগ্রেড ভার্সন, খুব ভালো খেতে এবং খুব ভালো ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য উপযুক্ত। এখানে ইন্ডিয়ান আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এটা হচ্ছে নিউ সেলার, সমস্ত ফ্রুটিং চলে এসছে, নিউ সেলার, ভালো ভ্যারাইটি। পাশে এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, বাড়ি1 মালটা। দাদাকে এখানে আর একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে কারা নেভেল, মধ্যেটা একটু লাল হয় কালারটা এবং খেতেও ভালো মোটামুটি। দেখতে পাচ্ছেন ফ্রুটিং সব চলে এসছে। কারা নেভেলের মাদার দেখতে পাচ্ছেন আপনারা। এর চারা পেতে হলে আপনারা সৃজন নার্সারিতে যোগাযোগ করবেন। এখানে খুব কমন একটা ভ্যারাইটি দেখাতে বলবো, ভিয়েতনাম মালটা, আপনারা দেখছেন ফ্রুটিং চলে এসছে ভিয়েতনাম মালটা। পাশে আরও একটা ভ্যারাইটি সুইট ম্যান্ডারিনের চারা, আপনারা দেখতে পাচ্ছেন সুইট ম্যান্ডারিনের মাদার প্লান্ট। এখানে পাশে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জের আরও একটা খুব ভালো আদর্শ ভ্যারাইটি, ওয়াশিংটন ন্যাভেল। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে জাইলো পামেলো, ফ্রুটিং চলে এসছে আমাদের বাতাবির একটা ভালো ভ্যারাইটি, জাইলো পামেলো, খুব ভালো একটা ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রুটিং এসছে, ছোট্ট গাছে, মাত্র 2 বছর বয়স গাছটা। পাশে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এটাও ফ্রুটিং চলে এসছে, ভ্যালেন্সিয়া অলিন্ডা, এরও চারা আপনারা পাবেন। এর সব গাছে ফ্রুটিং চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আরও একটা ভালো ভ্যারাইটি দেখাতে বলবো দাদাকে, এটা হচ্ছে ডেকোপন কমলা, ডেকোপন। এখানে একটা ছোট গাছে আপনাদেরকে দেখাতে বলবো কিভাবে ফ্রুটিং এসছে, হানি মার্কট, খুব ভালো একটা ছাদ বাগানের ভ্যারাইটি, হানি মার্কট।
ছোট্ট গাছে এটা আদর্শ একেবারে ছাদ বাগানের জন্য। বর্তমানে সেই বহুল প্রচলিত ফুল কিভাবে এসছেন দেখতে পাচ্ছেন, এটা আপনারা চিনতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে কি পাকিস্তানি পাতি যেটাকে বলা হয়, কমার্শিয়াল চাষযোগ্য। এর চারা আপনারা সৃজন নার্সারিতে পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এম্পেরার ম্যান্ডারিন। খুব ম্যান্ডারিনের খুব ভালো একটা ভ্যারাইটি এম্পেরার ম্যান্ডারিন। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে, দেখাতে বলবো দাদাকে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ইয়েলো মাল্টা 2। কীভাবে ফ্রুটিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা ব্রাঞ্চের মাথায় সব ফ্রুটিং। দাদা দেখান, প্রতিটা ব্রাঞ্চের মাথায় ফ্রুটিং, ইয়েলো মাল্টা 2। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে গিয়ে সুইট ম্যান্ডারিন। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনার স্টার রুবি। এটা গ্রেট ফুডের একটা ভ্যারাইটি, স্টার রুবি। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে আপনার অ্যাভেন্না ম্যান্ডারিন। খুব ভালো একটা ম্যান্ডারিনের খুব ভালো ভ্যারাইটি অ্যাভেন্না। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই 2 কমলা। কমলার একটা খুব ভালো ভ্যারাইটি, ছাদ বাগানোর জন্য উপযুক্ত, থাই 2 কমলা। এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব ভালো একটা ভ্যারাইটি প্যারাডিসি। এর মধ্যেটা লাল হয়, খুব ভালো একটা আদর্শ ছাদ বাগানের জন্য প্যারাডিসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো ফুটিং রেডি গাছ, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া সিডলেস। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো দাদাকে, এটা হচ্ছে কি আপনার সাতসুমা অরেঞ্জ। একটা কমলার একটা ভালো ভ্যারাইটি সাতসুমা। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে কি আর্কোবেল। খুব ভালো একটা ভ্যারাইটি। এখানে আরও একটা ইউনিক ভ্যারাইটি ফল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সানগুইল্লো। খুব ভালো একটা ভ্যারাইটি। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে ইন্ডিয়ান সিকি, বহুল পরিচিত একটা ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে ভ্যালেন্সিয়া লেট, দেখতে পাচ্ছেন। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ভ্যালেন্সিয়া মিডনাইট। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এটা হচ্ছে কি হেমলিন। হেমলিনের একটা ভালো ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন। আরও এখানে ভ্যারাইটি, এখানে আরও একটা ভালো ভ্যারাইটি রয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রুটিং এসছে, নেললেট। খুব ভালো একটা ভ্যারাইটি নেললেট। এখানে দাদাকে দেখাতে বলবো ছোট ছোট গাছে কিভাবে ফ্রুটিং এসছে, এটা হচ্ছে কি হানি মার্কাট ম্যান্ডারিন। ম্যান্ডারিনের একটা ভালো ভ্যারাইটি হানি মার্কাট। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো দাদাকে, এটা হচ্ছে বিগ মালটা। খুব ভালো একটা ভ্যারাইটি। এখানে একটা ভালো ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন পাউকিন্নু, কিভাবে ফলন এসছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে পাশে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, সব ফ্রুটিং চলে এসছে, এটা হচ্ছে কি ভ্যালেন্সিয়া লেট। সব ফলন চলে এসছে। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, সাউথ আফ্রিকান অরেঞ্জ। খুব ভালো একটা ভ্যারাইটি, খুব মিষ্টি হয় এটা। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, দেশীয় ভ্যারাইটি ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়ার খুব ভালো একটা ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা সৃজন নার্সারিতে। এখানে আরও দুটো ভ্যারাইটি দেখাতে বলবো দাদাকে, ফ্রুটিং চলে এসছে, এটা হচ্ছে কি ভ্যালেন্সিয়া লেট। আচ্ছা, এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, কুর ম্যান্ডারিন। খুব ভালো একটা ভ্যারাইটি কুর ম্যান্ডারিন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, এটা হচ্ছে কি রব ম্যান্ডারিন। এগুলো একদম আনকমন এবং ইউনিক ভ্যারাইটি। এর চারা পেতে হলে আপনারা যোগাযোগ করবেন সৃজন নার্সারিতে। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, ক্লেমেন্টাইন। এটা একটা খুব ভালো ইউনিক ভ্যারাইটি ক্লেমেন্টাইন। আচ্ছা, এখানে একটা ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে কাশ্মীরি কিন্নু। খুব ভালো একটা ভ্যারাইটি কাশ্মীরি কিন্নু। এখানে আরও একটা ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে প্ল্যানজি। খুব ভালো একটা ভ্যারাইটি। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, প্রাইম সোল। একদম ইউনিক ভ্যারাইটি সব এখানে রয়েছে, প্রাইম সোল। এখানে আরও একটা ভ্যারাইটি দেখাতে বলবো, কাঁঠাল ভ্যালেন্সিয়া। আচ্ছা, এখানে আরও রয়েছে ডেজি রয়েছে, এখানে আরও রয়েছে এখানে ফ্রিমন্ট। এখানে রয়েছে ভিয়েতনাম মালটার বাও 3, যেটা ফুডিং এসছে ছোট গাছেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আরও একটা ভালো ভ্যারাইটি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আপনারা পাইনাপেল। খুব ভালো একটা লেমনের ভ্যারাইটি পাইনাপেল। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন সাতসুমার আরও একটা আপগ্রেড ভার্সন সাতসুমা। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, এটা হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জ। খুব ভালো অরেঞ্জের একটা ইউনিক ভ্যারাইটি স্ট্রবেরি অরেঞ্জ।
খুব ভালো। এখানে আরও একটা ভ্যারাইটি দাদাকে দেখাতে বলবো, সানগুইল্লো, খুব ভালো একটা ভ্যারাইটি এবং মানসম্মত গাছ। এতক্ষণ যে ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখালাম, এই রকম মানসম্মত চারা আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটি বিবেচনা 150 টাকা থেকে 500 টাকার মধ্যে। এই রকম কোয়ালিটি সম্পন্ন সমস্ত চারা, সমস্ত ভ্যারাইটির আপনারা পেয়ে যাবেন 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ছোট চারা। আর বড় চারা নিতে হলে আপনাদেরকে সেক্ষেত্রে আরও একটু রেটটা বেশি পড়বে, সেটা ফোন করলেই আপনারা জানতে পারবেন। আর এখানে ভালো ভ্যারাইটি দেখাতে বলবো, মিশরীয় মালটার চারা একদম মানসম্মত, মাত্র 200 টাকা রেট আছে। আপনারা এই সমস্ত চারা পেয়ে যাবেন সিজন নার্সারি। ভ্যালেন্সিয়া মিডনাইটের এই রকম মানসম্মত চারা পেয়ে যাবেন মাত্র 300 টাকার বিনিময়ে। আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভাল কালার ব্রিজ, মাত্র 300 টাকার বিনিময়ে এই রকম মানসম্মত চারা আপনারা পেয়ে যাবেন সিজন নার্সারিতে। আমার হাতে আরও একটি চারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ভ্যালেন্সিয়া সিডলেস, খুব ভালো একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার দাম পড়বে মাত্র 300 টাকা। এখানে আরও একটা ভ্যারাইটি চারা দাদাকে দেখান, এটা ভ্যালেন্সিয়া লেট, এই চারাটার দাম পড়বে মাত্র 300 টাকা। এখানে আরও একটা চারা দেখুন, মানসম্মত চারা ইন্ডিয়ান মৌসুমি, মাত্র 200 টাকা রেট রয়েছে। ইন্ডিয়ান মৌসুমি ভালো একটা চারা আমার হাতে। এখানে আরও একটা ভালো ভ্যারাইটি ভিয়েতনামের আপডেট ভার্সন বাও 3 আপনারা দেখতে পাচ্ছেন। এই চারাটার মূল্য পড়বে একদম মানসম্মত চারা, আপনারা এটা পাবেন আপনার থেকে 150 টাকা মাত্র রেটে, একদম মানসম্মত চারা। এখানে একটা ভালো ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে কি গোল্ডেন মৌসুমি, খুব ভালো একটা ছাদ বাগানের জন্য আদর্শ ভ্যারাইটি। এই গাছটা আপনারা পেয়ে যাবেন মাত্র 200 টাকার বিনিময়ে, খুব ভালো একটা ভ্যারাইটি। বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি, জনপ্রিয় যে সাইট্রাসগুলো রয়েছে যেগুলো ছাদ বাগানেও করা সম্ভব এবং বেশ কিছু ভ্যারাইটি কমার্শিয়ালেও কিন্তু করা সম্ভব। আর এই যে প্রতিবেদনের মাধ্যমে আপনি যে চারাগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু যদি কলকাতা থেকে আপনার কাছে এসে চারা সংগ্রহ করতে চায়, আরও একবার সংক্ষেপে ছোট্ট করে বলে দিন কিভাবে তারা আসবে। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে আপনার ডায়মন্ড হারবার লোকাল ধরে এসে নামতে হবে ঢামুয়া স্টেশন। ওখান থেকে টেকার গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনাদেরকে টেকারে উঠে বলতে হবে যে সরকেলের মোড় নামবো, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এখানে। আর যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাসে উঠবেন, বলবেন যে আমতলা নামবো, ডায়মন্ড হারবার গামী বাসে উঠতে হবে। অনেক বাস থাকে ওখানে, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আমতলা নেমে ওখান থেকে অটো করে সরকেলের মোড় আপনারা পৌঁছে যাবেন। আর যদি কোনো অসুবিধা হয় আসতে, আমার মোবাইল নম্বর তো স্ক্রিনে দেওয়াই আছে, আপনারা যে কোনো সময় যে কোনোভাবেই ফোনে যোগাযোগ করে নেবেন, আমি আপনাদেরকে ডিরেকশন দিয়ে দেবো, সেই মতো আপনারা চলে আসতে পারবেন। একদম। তো বন্ধুরা, এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন আমতলার সরকেলের মোড়ে এই সৃজন নার্সারিতে। আর যারা আসতে একান্তই পারছে না, তাদের জন্য কি বর্তমানে কোনো অনলাইনের সুবিধা রয়েছে? অনলাইনটা বর্তমানে আমি বন্ধ রেখেছি, কারণ অনলাইনে আমার এখানে ফাস্ট কোরিয়ার সার্ভিসটা নেই, ওই জন্য একটু গাছ ড্যামেজ হচ্ছিল। আমি আর একটা ফাস্ট কোরিয়ারের সন্ধান পেয়েছি, ওদের সাথে যোগাযোগ করেছি। আশা রাখছি দিন 10-15-র মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে। তারপর থেকে আপনারা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন বাড়ি বসে। আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমাকে একটু সময় দেবেন, আমি আশা রাখি আপনাদেরকে দিতে পারবো অনলাইনে সার্ভিস। একদম। তো যারা আসতে চাইছেন তারা আশা রাখি অবশ্যই ফোন করে আসবেন, আর যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধাও রয়েছে। এবং এই নার্সারির 50 কিলোমিটারের মধ্যে যারা রয়েছেন সেই কিন্তু আপনারা এখান থেকে সেই গাছগুলো হোম ডেলিভারি মারফত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। দাদা, এখানে আসার টাইমিংস? সকাল 7টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনারা যখন খুশি আসতে পারেন। আসার আগে একবার ফোন করে নিলে ভালো হয়। একদম। আপনার নাম্বারটা একটু বলে দেন। 9830533442, এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম। যারা আসবেন তারা আশা রাখি অবশ্যই ফোন করে আসবেন। আর ফোন করার অবশ্যই কিন্তু করতে পারেন বিকেলের পর থেকে আপ টু 10টার মধ্যে। এরপরে কিন্তু কেউ ফোন করবেন না। আর কোনো বিস্তারিত কিছু জানার জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রদীপ দার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু সাইট্রাসের ইউনিক ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য প্রদীপ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই প্রদীপ দাকে, নমস্কার। এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ।